আসসালামু আলাইকুম। গল্প আড্ডায় আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গ্রাম বাংলার একটি ছোট গল্প, গায়ে হলুদ। বলুন তো, গায়ে হলুদ কার গায়ে হলুদ? হ্যাঁ, বিভূতি বাবুর এই গল্পের যে নায়িকা পুটি, তার গায়ে হলুদ। চলুন আমরা দেখি গায়ে হলুদটা সুন্দরভাবে সম্পন্ন হয়েছিল তো? পুটির সে আনন্দটা শেষ পর্যন্ত টিকেছিল তো? শ্রাবণ মাসের দিন, বর্ষার বিরাম নেই। এই বৃষ্টি আসছে, এই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। খেতে আউশ ধানের গোছা কালো হয়ে উঠেছে। ধানের শীষ দেখা দিয়েছে অধিকাংশ খেতে। পুটি সকালে উঠে একবার চারিদিকে চেয়ে দেখলে, চারিদিক মেঘে মেঘাচ্ছন্ন। হয়তোবা একটু পর টিপ টিপ বৃষ্টি পড়তে শুরু করে দিবে। আজ তার মনে একটা অদ্ভুত ধরনের অনুভূতি। সেটাকে আনন্দও বলা যেতে পারে, ছদ্মবেশী বিষাদও বলা যায়। কি যে সেটা ঠিক করে না যায় বোঝানো। আজ তার বিয়ের গায়ে হলুদের দিন। এমন একটা দিন তার 12 বছরের ক্ষুদ্র জীবনে এই প্রথম এলো। সকালে উঠতে জেঠিমা বলছে, ও পুটি, জলে ভিজে ভিজে কোথাও যেন যাসনি। আর 3টে দিন কোন রকমে ভালো ভালো কেটে গেলে যে বাঁচি। আজ কি বার? মঙ্গলবার। শনিবার বুঝি বিয়ের দিন? পুটির মনে সত্যি কেমন হয়। আনন্দের একটা ঢেউ যেন গলা পর্যন্ত উঠে আটকে গেল। বিয়ে বেশি দূরে কোথাও নয়, এই গ্রামে, এমনকি এই পাড়াতেই। একঘর ব্রাহ্মণ আজ বছর খানেক হলো অন্য জায়গা থেকে উঠে এসেছে এখানে। দুখানা বড় বড় মেটে ঘর বেঁধেছেন, একখানা রান্নাঘর। এতদিন ধরে সে সঙ্গিনীদের সঙ্গে ওই বাড়িতে কুল পাড়তে গিয়েছে, সত্যনারায়ণের সিন্নি আনতে গিয়েছে। যখন পাড়ার প্রান্তরে ঘন জঙ্গল কেটে সে ভদ্রলোক বাড়ি তৈরি করেন, ঘাটে যাবার পথের একেবারে ডান ধারে, তখন সে কতবার ভেবেছে এই ঘন বনের মধ্যে বাড়ি করে বাস করবার কার না জানি মাথা ব্যথা পড়লো। কে জানতো সেই বাড়িটায় আজ 1 বছর এখনো পেরোয়নি তার শ্বশুর বাড়ি হবে। কতদূর আশ্চর্যের কথা, কতদূর বিস্ময়ের কথা ভাবলে অবাক হয়ে যেতে হয়। অথচ তারই ক্ষুদ্র জীবনে এমন একটা আশ্চর্য ব্যাপার সম্ভব হলো। যখনই সে কথাটা ভাবে, তখনই সে শুদ্ধ, তার মন শুদ্ধ, যেন কত দূরে কোথায় চলে যায়। ওই ভদ্রলোকের একটা মাত্র ছেলে, নাম সুবোধ। তারই সঙ্গে ওর বিয়ের সম্বন্ধ হয়েছে। সুবোধকে সম্বন্ধের আগে তাদের বাড়িতে কয়েকবার যাতায়াত করতে দেখেছে। বেশ ফর্সা, লম্বা মতো মুখ। এবার ম্যাট্রিক দিয়েছে, এখনো পরীক্ষার ফল বার হয়নি। আগে আগে সত্যি কথা বলতে গেলে সুবোধের মুখ পুটি তত পছন্দ করতো না। তার দাদার সঙ্গে যতবার এসেছে তাদের বাড়িতে, পুটি ভাবতো, এ দেখো না, ঘোড়ার মতো মুখখানা। কিন্তু আজকাল আর সুবোধের মুখ ঘোড়ার মতো মনে হয়ই না। মনে হয় বেশ চমৎকার মুখ। গ্রামের ছেলেদের মধ্যে অমন চোখ, অমন রং, অমন মুখের গড়ন কার আছে? রায়দের পাঁচি সেদিন বলছিল তাকে, হ্যাঁ রে, তুই যে বড় ঘোড়া মুখ বলতিস, তোর অদৃষ্টের শেষকালে কিনা সেই ঘোড়া মুখে জুটলো। পুটি মারতে ছুটে গিয়েছিল তার পিছু পিছু। পুটির বাবা গোলার ধরে দাঁড়িয়ে ধান পারবার ব্যবস্থা করছে। তার বাবা বেশ চাষিবাসী গেরস্ত। পুটিতের বাড়িতে 4টে বড় বড় ধানের আউরি আছে, গোলা আছে একটি। আউরি জিনিসটা গোলার চেয়ে অনেক ছোট, 3-4 বিশ ধান ধরে। আর একটা গোলার ধরে 1 পটি, অর্থাৎ 16-20 ধান। তাদেরও ধান আছে গোলা ভর্তি, সব কটা আউরি ভর্তি। কলকাতায় চাকরি করেন এ পাড়ার হরি কাকা। তিনি মাঝে মাঝে গায়ে এসে পুটির বাবাকে বলেন, আর কি রায়মশাই,
এ বাজারে তো আপনি রাজা, গোলাবর্তী ধান রেখেছেন ঘরে, আপনার মহড়া নেয় কে? কলকাতায় কিউতে দাঁড়িয়ে 1 সের চাল নিতে হচ্ছে, আর আপনি? পুটি জিজ্ঞেস করছিল, কিসে দাঁড়িয়ে চাল নিতে হয় বাবা? ওই বলছিল হরি কাকা। কে জানে কিসে দাঁড়িয়ে, তুই নিজের কাজ কর, আমি নিজের করি, মিটে গেল। তুমি জানো না বুঝি ও কথাটার মানে? না বাবা। না জেনেও তো পায়ের উপর পা দিয়ে বাজারে চালিয়ে দিলাম মা। কলকাতার মুখ না দেখিও তো বেশ চলে যাচ্ছে। কলকাতায় নাকি মানুষের 1 সের চালের জন্যে 4 ঘন্টা কোথায় নাকি দাঁড়িয়ে থাকতে হয়, কিন্তু যে বাড়িতে তার বিয়ে হচ্ছে তাদের অবস্থা এত ভালো নয়। শুভ যদি পাশ করে, তবে হরিকাকা ভরসা দিয়েছেন কলকাতায় নিয়ে গিয়ে তাকে ওর অফিসে চাকরি করে দেবেন। তাহলে তাকেও কি কলকাতায় গিয়ে বাসা থাকতে হবে? আর সে কিসে দাঁড়িয়ে রোজ 1 সের চাল নিয়ে এসে রাঁধতে হবে? সে বড় কষ্ট। তবে সুবোধ যদি সঙ্গে থাকে, সে বোধহয় সব রকম কষ্টই করতে প্রস্তুত আছে। তাদের ধানের গোলা থেকে ধান পাড়া হচ্ছে। খাবড়াপোতা থেকে সতীনাথ কুলু আড়তদার এসেছেন, ধান কিনে নিয়ে যাবে। বিয়ের খরচপত্র ধান বেচে করতে হবে কিনা? ওর জেঠিমা বললে, ও পুটি, আজ কোথা বেরিও না, নাপিত ও বাড়ি থেকে হলুদ নিয়ে আসবে, সেই হলুদ গায়ে দিয়ে তোমায় নাইতে হবে। এমন সময় সাধন জেলে এসে ভিস্তি ভিস্তি উঠানে দাঁড়ালো, হাত জোর করে মাথা নিচু করে প্রণাম করে বলল, প্রাতপ্যের নাম। তার বাবা বললে, ও সাধন বাবা, তোমায় ডেকেছি যে একবার, আমার যে কিছু মাছের দরকার এই শনিবারে। কি জানি কেন পুটির বুকটা দুলে উঠল। এই শনিবার? এই শনিবারে তাহলে সত্যি তার? সাধন বললে, আগে মাছের যে বড্ড গোলমাল যাচ্ছে, গাঙে কি মাছ আছে? ডুমুর বাউরে মাছ সব যাচ্ছে কলকাতায়, 82 টাকা দর। এমন দর বাপের জন্ম কোনো কালে শুনিনি রায় মশাই। 1 সের দেশের কোনাইস তো করতে পারছে না। মরা গাঙে বাদল দিয়ে এলাম, একদিন কেবল 1 সের 11 সের গজার মাছ। পুটির বাবা বিস্ময় সুরে বললে, 11.5 সের গজার? এমন কথা তো কখনো শুনিনি। অবিরত গজার রায় মশাই, মাছের এমন দর, গজার মাছই বিক্রি হয়ে এলো 10 আনা। পুটি আর সেখানে দাঁড়ালো না, মাকে এমন আজগুবি খবরটা দিতে ছুটলো বাড়ির মধ্যে। বৃষ্টি একটু থেমেছে, একটু কোথাও বেরোতে পারলে ভালো হতো। তার জীবনে যে একটা আশ্চর্য ব্যাপার হতে চলেছে, এই কথাটা কারোর সঙ্গে আনন্দ করে বলাও চলে না। বেহায়া বলবে, নিন্দা করবে। কেবল বলা চলে তার সমবয়সী পাঁচি আর খেন্তি জেলিনির মেয়ে টুনির কাছে। আর একটা আশ্চর্য ব্যাপার, তার চেয়ে অন্তত 7 বছরের বড় লতি দিদির এখনো বিয়ে হয়নি, অথচ লতিদিকে সবাই বলে সুন্দরী। লতিদির বাপের অবস্থা ভালো, লতিদি পড়ালেখা জানে, ভালো গান করে। ওর বাবা যখন কলকাতায় চাকরি করত, তখন লতিদি স্কুলে পড়তো সেখানে। কত বই পড়ে বসে বসে দুপুরবেলা। পুটি ওদের বাড়ি যায় যখনই, তখনই দেখে লতিদি বই মুখে বসে। পুটি ভালো লেখাপড়া জানে না, বইয়ের নাম পড়তে পারে না। লতিদি একটু ঠেকারে, সে ভালো পড়ালেখা জানে না বলে বুঝি আর মানুষ না। তাকে বলে, তুই বই টই নাড়িস নে পুটি, কি বুঝিস তুই এর আস্বাদ? পুটি হয়তো বলে, এ কি বই বলো না লতিদি? যা যা, আর বইয়ের খবর দরকার নেই। শরৎ চাটুর্যের নাম শুনেছিস? কোথা থেকে শুনবি? তোরা শুধু জানিস ঢেকিতে পাড় দিয়ে কি করে চিড়ে কুটতে হয়, তাই কর গে যা। এদিকে কেন আবার?
আচ্ছা, আজ তার লতিদিকে বলতে ইচ্ছে হচ্ছে, এই লতিদি, তুমি এত বই ঠই পড়ে বসে আছো, এত সব নাম জানো, কই তোমার তো আজও বিয়ে হলো না। আমার জীবনে এত বড় একটা আশ্চর্য কাণ্ড তো টুক করে ঘটে গেল। ধানের নিন্দা করো, বাবার গোলায় ধান ছিল বলেই তো আজ। কই তোমাদের তো তারপর ম্যাট্রিক পাস বর, এই গায়ে পাশ করা ছেলে একমাত্র আছে মুখুজ্জেদের জীবনদান, সে নাকি দুটো পাস, কোথায় চাকরি করছে যেন, ওই দিকে কোথায়। যার সঙ্গে বিয়ের কথা হচ্ছে সে মুখ্য নয়, পাশের খবর বেরেবার দেরি নেই। বাবা বলেন সুবোধ নিশ্চয়ই পাশ করবে। হে ভগবান, তাই করো। পাঁচ জনে সে করে, সত্যনারায়ণের সিন্নি দেবে সে শ্বশুর বাড়ি গিয়ে। নাপিত এসে বললে, মা ঠাকুরন, ও বাড়ি থেকে দেখে এলাম, গায়ে হলুদের লগ্ন বেলা 10টার পর। আপনাদের যা দিতে হবে তার আগে দিয়ে দেবেন। গায়ে হলুদের তত্ত্ব আসবে ও বাড়ি থেকে, কিরকম জিনিসপত্র না জানিয়ে আসে। পুটির মনটা চঞ্চল হয়ে উঠল। একখানা লাল কাপড় নিশ্চয় তারা দেবে। পুটির মোটে 3খানা শাড়ি আর একখানা ডুরে শাড়ি আছে মায়ের বাক্সে তোলা। এবার তার অনেক কাপড় হবে, গহনাও হবে, 5 ভরি সোনা দেবার কথাবার্তা হয়েছে। এতদিন দুটো দুল ছাড়া অন্য কোনো গহনা তার অঙ্গে ওঠেনি, অথচ ওই কুমারী মেয়ে লতিদির হাতে 6 গাছা করে চুড়ি, গলায় লকেট ঝোলানো হার, কানে পাশা, হাতে আংটিও আছেন। ও থাকতো শহরে, সেখানে মেয়েদের চালচলন আলাদা। এসব পাড়া গায়ে কুমারী মেয়েরা কাঁচের চুড়ি ছাড়া আবার কি গহনা পরে। অত পয়সাও নেই তার বাপের, গোলায় দুটো ধান আছে মাত্র, নগদ পয়সা কোথায়। যা কিছু করতে হয় সে ওই ধান বেচে। ভীষণ বৃষ্টি এসেছে, সঙ্গে সঙ্গে সামান্য ঝড়। রান্নাঘরের ছাঁচতলায় দাঁড়িয়ে বকনা বাছুরটা ভিজছে, কচু পাতায় জল জমে আবার গড়িয়ে গড়িয়ে পড়ছে। তাদের কিষান বীরু মুচি বলছে, ও দিদি ঠাকুরেন, তা একটু তামাক দাও মোরে, বিয়ে বাড়ি যে মনেই হচ্ছে না। 2-10 ছিলিম তামাক পড়বে, তবে তো বুঝবো যে নগ্নসার লেগেছে। পুটি বীরুকে ধমক দিয়ে বললে, যা, তোর আবার বক্তৃতা দিতে হবে না। তামাক আমি কোথায় পাবো? কাকিমার কাছে গিয়ে চাইগে যা। একটু বেলা হয়েছে, বাড়িতে অনেক লোক এসেছে বিয়ের জন্য। বিয়ে বাড়ির মতো দেখাচ্ছে বটে। কুমোরপুরের কাকিমা, 5 ঘোড়ার মাসিমা তাদের ছেলে মেয়েদের নিয়ে এসেছেন। আজ বেলা 11টার সময় আরো এক দল আসবে। স্টেশনে গাড়ি গিয়েছে, মেয়েরা সবাই দল বেঁধে নদীতে নাইতে গেল। কুমোরপুরের কাকিমা যাবার সময় তাকে বলে গেল, বারুর যে বাড়ি পিড়ি চিত্তির করতে দিয়ে আসা হয়েছে, দেখে আসিস পুটি, সে 2খানা পিড়ি হয়েছে কিনা। কাকিমার এটা অন্যায় কথা, তার লজ্জা করে না? নিজের বিয়ের পিড়ি নিজে বুঝি সে চাইতে যাবে? এত বেহায়া সে এখনো হয়নি। তার বাবা চণ্ডী মণ্ডপে থেকে হেঁকে বললেন, পুটি, হাতায় করে একটু আগুন নিয়ে এসো মা। চণ্ডী মণ্ডপে দৌড় পর্যন্ত গিয়ে ও শুনল ওর বাবা আর একজন অজ্ঞাত লোকের মধ্যে কথাবার্তা হচ্ছে। তাহলে পালকির বন্দোবস্ত দেখতে হয়। আগে পালকি কোথায় মিলবে? শোল ডুবুরির কাহারপাড়া নির্বংশ, পালকি বইবার মানুষ নেই এদিক রে। তবে ঘোড়ার গাড়ি নিয়ে এসো বনগা থেকে। এ কাদা জলে 10 টাকা দিলেও আসবে না, আসবার রাস্তা কই? ওরা বিদেশি লোক, বর আসবার ব্যবস্থা আমাদেরকে করে দিতে হবে, বুঝলে না? আমরা পারছি নে, ওরা কোথায় কি পাবে? হিম হয়ে বসে থেকো না, যা হয় হিললে লাগিয়ে দাও একটা। আচ্ছা বাবু, বড়দের গাড়িতে বর আনলি কেমন হয়? আরে না না, সে বড় দেখতে খারাপ হবে। সে কি? না না, শুনেছি ওরা ইংরেজি বাজনা আনছে। বড়দের গাড়ির পেছনে ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে?
তাতে লোকে হাসবে। কেন বাবু, তাতে কি? বলদের গাড়িতে কি আর বর যায় না? একেবারে আপনাদের বাড়ির পেছনে এসে থামবে, সেই তো ভালো। বলদের গাড়িতে বর যাবে কেন? সে কি ভদ্রলোকে বর যায়? তাছাড়া পেছনের ও পথ আইবুড়ো পথ, ওখানে দিয়ে বর আসবে না। সামনে তেঁতুলতলার রাস্তা দিয়ে বরকে আনতে হবে। তুমি আজই যাও দেখি ষষ্ঠীতলা, সেখানে কঘর কাহার আছে শুনেছি, সেখান থেকেই পালকি আনতে। সে যে এখান থেকে 3 কোষ 3.5 কোষ রাস্তা বাবু। পুটি সেখানে আর দাঁড়ালো না। সুবোধ আসবে বর সেজে বলদের গাড়িতে, দুচ্চ ফুলের মালা গলায় দিয়ে। দৃশ্যটা মনে কল্পনা করে নিয়ে হাসতে হাসতে পুটির দম বন্ধ। ও তিনু, তিনু রে, শোন শোন একটা মজার কথা। তিনু 4 বছরের খুড়তুতো ভাই, উঠোনের নিচে দিয়ে যাচ্ছে। সে মুখ উঁচু করে ওর দিকে চেয়ে বললে, কেলে ডিডি? জানিস, এই আমাদের বাড়িতে বর আসবে। বল? হ্যাঁ রে, দুচ্চ ফুলের মালা পরে বলদের গাড়ি চেপে ইংরেজি বাজনা বাজিয়ে। তিনিও না বুঝে হাসলে। এই সময় ওদের জ্যাঠাইমা বাড়ির ছেলে মেয়েকে ডাক দিলেন, ওরে সবাই এসে কাঁঠাল খেয়ে যা। ও হিমু, পান্তা ভাত কে কে খাবে ডাক দিয়ে নিয়ে আয়। 1 হাঁড়ি পান্তা রয়েছে, সেগুলো কাঁঠাল দিয়ে উঠাতে হবে। ভাত ফেলতে পারবো না এই যুদ্ধের বাজারে। পান্তা ভাত ও কাঁঠাল পুটির অতি প্রিয় খাদ্য, কিন্তু আজ এখন তার খাবার নাম করবার জো নেই। খিদেও পেয়েছিল। ইচ্ছে করলে সে কলসি থেকে কাঁঠাল বিচি ভাজা ও মুড়ি লুকিয়ে পেরে নিয়ে খেতে পারত, কিন্তু সে ইচ্ছে তার নেই। তাতে ভগবান রাগ করবেন। আজকের দিনে সে ভগবানকে রাগাবে না। বেলা বাড়ল। ও বাড়িতে শাঁখ ও উলুর শব্দ শোনা গেল। অবশ্যই খুব কাছে নয় পুটির শ্বশুর বাড়ি, তাহলেও শাঁখের শব্দ না আসবার মতো দূরেও নয়। ওর খুড়তুতো বোন শ্যামা বললে, ও দিদি শোন, দাদাবাবুর গায়ে হলুদ হচ্ছে। পুটি ধমক দিয়ে বললে, চুপ, মেরে ফেলে দিব দাদাবাবুকে। বারে, হয়েছেই তো, আর তো 2 দিন দেরি। না, তা হোক, আগে থেকে বলতে নেই। জ্যাঠামা তো বলছে। কি বলছে? বলছে আমাদের জামাইয়ের গায়ে হলুদ হচ্ছে, সেখান থেকে তত্ত্ব নিয়ে নাপিত এবার এসে পৌঁছে যাবে। তা বলুক গে, আমাদের বলতে নেই। আচ্ছা দিদি, দাদাবাবু মানে ইয়ে সুবোধ বাবু পাশ করেছে? খবর এখনো বের হয়নি। আমি ও পাড়ার রাধিদের বাড়ি গিয়েছিলাম এই একটু আগে। রাধির দাদা পাশ করেছে। কাল বিকেলে কলকাতা থেকে ওর কাকা খবর দিয়েছে। তোর দাদাবাবু, ইয়ে মানে ওর, দূর, ওই কেশববাবুর ছেলে খবর কে পাঠাবে কলকাতা থেকে? ওদের তো কেউ নেই কলকাতায়। একটু পর ওদের বাড়িতে শাঁখ বেজে উঠলো, উলু পড়লো, নাপিত তত্ত্ব নিয়ে আসছে তেঁতুল তলার পথে। বাড়ি থেকে দেখা গিয়েছে। পুটির বুক আনন্দে দুলিয়ে উঠল। জ্যাঠামা বলছিলেন, আশীর্বাদ হয়ে গেল বিয়ে না হতে পারে, কিন্তু গায়ে হলুদ হয়ে গেলে বিয়ে নাকি আর ফেরে না। এবার তাহলে সে আশ্চর্য ব্যাপারটা তার জীবনে ঘটে গেল। কেউ আর বাধা দিতে পারবে না। পাড়া গায়ে কত রকমের ভাঙচি দেয় লোকে। তার বিয়েতেও ভাঙচি দিয়েছিল। বলেছিল মেয়ের রং কালো, মুখ চোখ ভালো না, লেখাপড়া জানে না, আরো কত কি। কিন্তু সুবোধ, না, ছি, ও নাম করতে নেই, নাম হিসেবে মনে ভাবতে নেই। তারপর বাকি অনেকগুলো কি ব্যাপার স্বপ্নের মতো তার চোখের সামনে দিয়ে ঘটে গেল। শাঁখের ডাক, উলুধ্বনি, মা, কাকিমা, জ্যাঠাইমা তাকে তেল হলুদ মাখিয়ে দিলেন। গায়ে হলুদের তত্ত্ব এলো লাল পাড় শাড়ি, তেল হলুদ, একটা বড় মাছ, 1 হাঁড়ি দই। তার সমবয়সী বন্ধু 3 জন খেতে এলো তাদের বাড়ি। তাকে কাছে বসিয়ে কত যত্ন করে
মাছ দিয়ে দই দিয়ে মা জ্যাঠাইমা কত আদর করে খাওয়ালেন, কত মিষ্টি কথা বললেন। সোনার পিঁড়িতে সিঁদুর দেওয়া হলো, প্রদীপ দেখানো হলো, যাতে শূন্য ধানের গোলা সামনে ভাদ্র মাসে আউশ ধানে অন্তত অর্ধেকটা পুড়ে যায়। বাবা বললেন, গোলায় ধান খালি হয়ে যেত না, মধ্যে কি একটা গভর্নমেন্ট হাঙ্গামা এলো, কেউ গোলায় ধান জমিয়ে রাখতে পারবে না। তাতে অনেক ধান কর্জ দিতে হলো গ্রামের লোকজনকে। গায়ে হলুদের তত্ত্বে আরো অনেক জিনিস এসেছিল। খাওয়া দাওয়ার পরে গায়ের মেয়েরা কেউ কেউ দেখতে এলো, তখন সে নিজেও দেখলে। আগে লজ্জায় ওদিকে সে যায়নি। একটা শাড়ি, একটা ব্লাউজ, ছায়া, একটা আলতা, সাবান, আয়না, গন্ধ তেল, এসব জিনিস তার নিজস্ব, কারো ভাগ নেই এতে। সে ইচ্ছে করে যদি কাউকে দেয় তবেই সে পাবে, নইলে নিজের বাক্সে রেখে দিতে পারে, কারো কিছু বলার নেই। সব কাজ মিটতে বেলা 2টো বেজে গেল। পুটির মন ছটফট করছিল। ও পাড়ার লতিদি, হিমি, অন্ন, রাধি এরা কেউ আসেনি। এদের গিয়ে একবার দেখা দেওয়ার দরকার, যাতে তারা বুঝতে পারে যে তার গায়ে হলুদের মতো আশ্চর্য ব্যাপারটা আজ সত্যিই ঘটে গিয়েছে। আচ্ছা, যখন ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে, তাদের বাড়ির দোরে তেঁতুলতলার ওই পথটা দিয়ে বোধন তলার কাছে পালকি নামিয়ে প্রণাম করে বাজি পড়বে, লোকজনের হৈ হৈ হবে। ও সে সময়ের কথা ভাবা যায় না। দেখে যেন পাড়ার সব মেয়েরা এসে। সে বেড়াতে বেড়াতে গেল মুখুজ্জো বাড়ি। মুখুজ্জো গিন্নি ওকে দেখে বললে, কিরে পুটি, আয় মা আয়, গায়ে হলুদ হয়ে গেল? আহা, এখন ভালো ভালোই 2 হাত এক হয়ে গেলে। বস মা বস। একটু পরে লতিকাও এসে হাজির হলো। পুটিকে দেখে বললে, ও পুটি, তোর আজ গায়ে হলুদ ছিল না, হয়ে গেল? কি তত্ত্ব এলো শ্বশুরবাড়ি থেকে? মুখুজ্জো গিন্নি বললেন, বস মা তোরা, লতি পুটির সঙ্গে গল্প করো, একটু চা করে আনি। যাক, ভালোই হলো। আজকাল মেয়ের বিয়ে দেওয়া যে কি কষ্ট, যে দেয় সে জানেন। পাশের বাড়ির জানলা দিয়ে গাঙ্গুলিদের ছোট বউ ডেকে বললে, ও কে, পুটি নাকি? গায়ে হলুদ হয়ে গেল? তা কই, আমাদের একবার বলতেও তো হয়। এই তো বাড়ির পেছনের বাড়ি। পুটি বললে, গেলেন না কেন বৌদি? আমরা তো বারণ করিনি যেতে। শাঁখ যখন বাজলো তখনও যদি যেতেন। লতিকা ভাবলে, পুটি ছেলে মানুষ, এই উত্তরটা ওর দেওয়া উচিত হলো না। এখানে ও কথা বলা ঠিক হয়নি। কিন্তু এর পরবর্তী ব্যাপারের জন্য সে বা পুটি কেউ প্রস্তুত ছিল না। গাঙ্গুলিদের ছোট বউ মুখ লাল করে উত্তর দিলে, কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমরা কখনো গায়ে হলুদ দেখিনি। শাঁখে ফুঁক পড়লে অমনি কুকুরের মতো ছুটে যাব তোদের বাড়িতে পাতা পাততে। অত অহংকার ভালো নয় রে পুটি। তোমার বাপের বড্ড ধানের গোলা হয়েছে না? অমন বিয়ে আমরা কখনো কি দেখেছি জীবনে? ছেলে না আছে চাল, না আছে চুরো, সংসারে মানুষ নেই বলে হাঁড়ি ঠেলতে নিয়ে যাচ্ছে। ছেলের বিদ্যে কত তা জানতে বাকি নেই। এবার তো ম্যাট্রিক ফেল করেছে। এখানে লতিকা আর থাকতে না পেরে বললে, কে বললে ছোট বৌদি? সুবোধবাবুর পাশের খবর তো পাওয়া যায়নি। কেন পাওয়া যাবে না? চিঠি এসেছে, ফেল করেছে। ওরা সে চিঠি লুকিয়ে ফেলেছে। বিয়ের আগে ও খবর জানাজানি হতে দেবেনি। উনি হাট হতে চিঠি আনেন, পোস্ট কার্ডের চিঠি। উনি সন্ধ্যের পর সুবোধদের বাড়ি দিয়ে এলেন। আমাদের চোখে ধুলো দেওয়া। পুটির চোখের সামনে সব অন্ধকার হয়ে বিশ্ব সংসার লেপে মুছে গিয়েছে। মুখরা দর্পিত ছোট বউয়ের মুখের কাছে সে কি করে দাঁড়াবে?
চেঁচামেচি শুনে মুখুজ্যগিন্নি হা হা করে ছুটে এলেন। লতিকা ওর হাত ধরে নিয়ে ঘরের মধ্যে গেল। মুখুজ্যগিন্নি ঘরের মধ্যে এসে চাপা গলায় বললেন, আহা, ছেলে মানুষ ও স্বাদ আহ্লাদে দিনটা অমন করে বিষ ছাড়তে আছে। ছি ছি ছি, দেখ তো মা লতিকাণ্ডটা। কাঠের পুতুলের মতো আড়ষ্ট পুটির হাত ধরে ততক্ষণ লতিকা বলছে, চল চল পুটি, তোকে বাড়ি দিয়ে আসি। ছি, বৌদির কি কাণ্ড! ওসব কথা মনে করিস নে, মিথ্যে কথা। চল পুটি ভাই। লতিকার গলার সুরে ও কথার ভাবে পুটির মনে হলো লতিদিও খবরটা জানে। কি জানি, হয়তো গায়ের সবাই জানে, সেই কেবল জানতো না এতক্ষণ। পথে পা দিয়েই লজ্জায় অপমানে সে ছেলে মানুষের মতো কেঁদে ফেলে বললে, লতিদি, আমি কি বলেছিলাম ছোট বৌদিকে? খারাপ কথা কিছু?